রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় 20 ডিসেম্বর শুক্রবার বিকাল 3টায় সোনারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পার্ক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এটিএম রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নজির আহমদ তালুকদার। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আজিজুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল গফুর, জানে আলম, মুজিবুর রহমান, মাওলানা আহমদুর রহমান, কাজী মোহাম্মদ আলমগীর, অলি আহমদ। এতে ওয়াইজ পরিবেশন করেন ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মনিরুজ্জামান ফারুকি, মাওলানা শওকত হোসেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা শওকত হোসেন নুরি সহ অন্যান্যরা। যুবক ভাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আসলে অনেকদিন পর, দীর্ঘদিন নয়, দীর্ঘ বছর পর আপনাদের সামনে হাজির হতে পেরে আমি অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদের শুকরিয়া আদায় করি। আশা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা অনেকেই মনে করি ইসলামের যে 5টি স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা অনেকেই মনে করি এটাই হচ্ছে শুধুমাত্র ইসলাম। প্রচার করার জন্য গোত্রভিত্তিক নবী প্রেরণ করেছেন। সেই সুবাদে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন কোরআন দিয়ে। এই কোরআন আপনাদেরকে বোঝানোর জন্য, এই হাদিস আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই তাফসীর মাহফিল আজকে আয়োজন করেছি। গুরুত্বপূর্ণ মেহমান রয়েছে, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। তারপরে কর্তৃপক্ষ বলেছেন 2টি কথা বলার জন্য, সেজন্য আমি আপনাদের সম্মুখে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে, বিশেষ করে প্রবাসী যারা আমাদের ছেলে মেয়েরা বিদেশে আছে তারা আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের আর্থিক সহযোগিতা না হলে আজকের এই তাফসীর মাহফিল সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব হতো না। তাদের সকলের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আখেরি মোনাজাত এটা চট্টগ্রাম মিটমাট করতে গেছে, ওখানে 25 মাসের মাংস করে গেছে। বলে আমার পক্ষে সম্ভব না, হাই আল্লাহ আমি কি করবো, আমি কি করবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ যে তোমরা বরকতে কোরআন, এটা হচ্ছে এমন একটা কোরআন যেখানে বিয়াদিহিল মুলক, তাবারাকাল বিয়াদি অর্থাৎ আল্লাহর হাতে সমস্ত কর্তৃত্ব, আল্লাহর হাতে। এটা সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল ইনসান, আল্লাযী। এই দ্বন্দ্ব বিক্ষিপ্ত দুনিয়ায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজনৈতিক আসনে, বিশেষ করে রাষ্ট্রনায়ক হিসাবে বসানো যায়, তাহলে সকল প্রকার দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিগ্রহ, অশান্তি সব নির্মূল হয়ে যাবে। আমরা যেটা দেখতে পাই, সে আরবের মরুভান্তরে যখন আইয়ামে জাহেলিয়াতের ভিতর সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত পতিত সরকার ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যার কারণে আমাদের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে 11 স্তর পর্যন্ত
আমাদের উচ্চ আদর্শ রসুলের আদর্শকে যদি আমরা উন্নত দাবি করি, যদি আমরা হাতে মুসলমান দাবি করি, হাতে ইমানদার দাবি করি, তাহলে আমাদেরকে সমস্ত ধরনের অপকর্ম, শিরক এবং কিসবে বহতান, সমস্ত নোংরা কাজগুলো পরিহার করে শুধু ইসলামকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আজকে বড় সৌভাগ্যের বিষয়, শুকরিয়ার বিষয়, তাফসীর মাহফিল একটা হয় না। মিলাদ মাহফিল তাফসীর মাহফিলের পার্থক্য আছে। তাফসীর মাহফিলে আসলে মুফাসসিররা কারা আসলে সেটা জানতে হবে, বুঝতে হবে। তাফসীর মাহফিল এখানে মুফাসসিররা আসবেন, তাদেরকে আহলান সাহলান জানিয়ে আমি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির